আহত হয়েছে তারা যদি অবহেলিত হয় আপনারা কথা বলবেন না? আপনারা সবাই কথা বলবেন আমি আশা করি, আমি মনে ধারণ করি। এই বাংলাদেশ আমার, এই বাংলাদেশ আপনার, এই বাংলাদেশ আহরণ মানুষের। বাংলাদেশ থাকবে, বাংলাদেশ আছে, বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ এবং আহত পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে মাপ চাই। যদি আমরা কোনো ভুল করে থাকি, আমরা যদি অবুঝভাবে কোনো কথা বলে থাকি, আমাদেরকে বোঝাবেন, কোনো সমস্যা নেই। তবে আমি মাপ চাচ্ছি এই কারণেই, যেখানে অশান্তি আছে সেখানেই বলে শান্তি আছে। আমরা আহতরা আওয়ামী লীগের বিপক্ষে অশান্তিতে নেমে গিয়েছিলাম আপনাদের কথা শুনে। আপনাদের কথা শুনে আমরা আবার শান্তিতে ফিরে যাবো আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বৈরাচারের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই বাংলায় থাকবে না। আওয়ামী লীগের আস্তানা, আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় থাকবে না। কুসরদের আস্তানা, এই বাংলায় থাকবে না। সিসি হাসিনা লজ্জায় বাঁচি না, তরি লাগলে তরি নে, তার ফাঁসি দে, খুনি হাসিনার ফাঁসি দে। দড়ি লাগে ফাঁসি দে। আরে থাকবে। জাতীয় বিপ্লবী পরিষদের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের যারা আহত ভাইরা এসেছেন, শহীদ পরিবারের ভাইরা যারা এসেছেন, আপনারা আমাদেরকে সম্মানিত করেছেন। আপনাদের জন্য আমরা যদি জীবনে আপনারা আপনাদের জীবনের সবচেয়ে মূল্যবান যে সম্পদ, সেটা হচ্ছে আপনাদের পরিবারের সদস্য, তাদেরকে আপনারা হারিয়েছেন। আপনাদের এই ক্ষতিপূরণ আসলে আমরা কোনোভাবেই করতে পারবো না, কিন্তু জাতি হিসাবে আমরা যেটা করতে পারি সেটা হলো আপনাদের এই ক্ষতিপূরণের জন্য কিছুটা হলেও আপনাদের ক্ষতিপূরণ যেন হয়, তার জন্য আপনাদের পরবর্তী যে জীবন, আপনাদের সেই জীবনে যতটা দুঃখ কষ্ট কমানো যায়, সেই লক্ষ্যই আমাদের জাতীয় বিপ্লবী পরিষদের লক্ষ্য। আপনারা যেন এই খুনি যারা এই দেশের জনগণের উপর যারা গণহত্যা চালিয়েছে, নিজের দেশের নাগরিকদের উপর যারা গুলি চালাতে বুক কাঁপে নেই, আমাদের ট্যাক্সের টাকার কেনা বুলেট দিয়ে যারা আমাদের সন্তান ভাই বোনদেরকে হত্যা করেছে, আমাদের মা বাবাকে হত্যা করেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা জানি আপনাদের মনের মধ্যে যে ক্ষত, সেই ক্ষতগুলো ভাবে প্রলেপ পড়বে না। আমরা সেই বিচার নিশ্চিত করতে চাই। আমরা সেই বিচার নিশ্চিত করার জন্য আপনাদের কাছে অঙ্গীকার করতে আমরা বলতে চাই, জাতি হিসাবে শুধু এই খুনি ফ্যাসিস্ট হাসিনার সরকার আমাদের জাতি হিসাবে আমাদের রাজনৈতিক সহ বিভিন্ন ইনস্টিটিউশনকেই শুধু নষ্ট করেনি, তারা আমাদের চরিত্র নষ্ট করেছে। তো সেই চরিত্র নষ্ট থেকে যদি আমাদেরকে ব্যাক করতে হয়, তাহলে আমাদের এই বিচার নিশ্চিত করতেই হবে। আমরা এরকম নির্লজ্জ জাতি হিসাবে পৃথিবীর কাছে কোনোভাবেই পরিচিত হতে চাই না, যে যারা তাদের নিজেদের নাগরিকদের হত্যার বিচার নিশ্চিত করতে পারে না। তো আমাদের যারা আহত ভাইয়েরা আছেন এবং নিহত পরিবারের যারা আছেন, তাদের সবার যথাযথ পুনর্বাসনের জন্য সরকার কাজ করছেন, কিন্তু সেই কাজের ক্ষেত্রে আমরা দেখছি যতটা আন্তরিকতার সহিত কাজ করা দরকার, সেখানে কিছুটা ঘাটতি আছে। আমরা সরকারকে বলবো, আপনারা আরো দ্রুত, আরো আন্তরিকতার সহিত এই পরিবারগুলোর আমাদের এই বীরদের, যেই পরিবারে বীররা জন্মগ্রহণ করে, সেই পরিবারগুলোকে আপনারা সুরক্ষা দিবেন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবেন, তাদেরকে যথাযথ সম্মানের ব্যবস্থা করবেন, তাদেরকে নিয়মিত ভাতা দেওয়ার ব্যবস্থা করবেন, যেন তারা এই জীবন দেওয়ার জন্য গর্ববোধ করতে পারে এবং ভবিষ্যতের জেনারেশন যারা আমাদের আছে, তারা যেন জীবন দিতে আগ্রহী হতে পারে। যেই জাতি নিজেদের জীবন দিতে পারে, সেই জাতি কখনো পরাধীনতা মানে না। তো আমরা যেহেতু একবার জীবন দিতে শিখে গেছি, আমাদেরকে আর কেউ পরাধীন করতে পারবে না ইনশাল্লাহ। ভারতের গোলামি, আমাদেরকে যারা ভারতের গোলাম বানানোর বারবার স্বপ্ন দেখে, এখনো আমরা জানি ভারতের যারা এজেন্সি আছে, ভারতের পক্ষের যারা দালাল আছে বাংলাদেশে, তারা আবার বাংলাদেশকে ভারতের গোলামে পরিণত করার জন্য পরিকল্পনা করছে। কিন্তু আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা সেটা আর হতে দিব না। আমরা যারা আহত এবং নিহত পরিবারের সদস্য আছি, তাদের কাছে সেই অঙ্গীকার আমরা করছি। সুতরাং আমরা আপনাদেরকে বলতে চাই যে আমরা আমাদের এই যে আমাদের ডাকে আপনারা এসেছেন, আপনারা যারা সাড়া দিয়েছেন, মিডিয়া কর্মী এবং যারা বিভিন্ন দেশের দূর দূরান্ত থেকে এসেছেন, আহত নিহত পরিবার, আপনাদের সবাইকে আমাদের অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের বিপ্লবী পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় বিপ্লবী পরিষদ জিন্দাবাদ।